টাকা পয়সা আসার আগে যে স্বপ্ন মানুষ বারবার দেখে থাকে, আপনি অভাবগ্রস্ত হয়ে পড়ছেন, আপনি যে স্বপ্ন বারবার দেখবেন সেই স্বপ্ন দেখে আপনি কারো কাছে বলবেন না। যদি বলে দেন তাহলে কিন্তু শেষ। কারো কাছে বলবেন না, আপনি মনে মনে রাখবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আপনি তো অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, হতাশাগ্রস্ত, আপনার কাছে টাকা নেই, আপনি স্বপ্নটি দেখে ফেলছেন, কারো কাছে আপনি বলবেন না, কারোর সাথে আপনি শেয়ার করবেন না, তাহলে কিন্তু বরকত চলে যাবে। এজন্য স্বপ্ন দেখার পর যখন আপনার ঘুম ভেঙে যাবে, ঘুম থেকে উঠে জাগ্রত হয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া দরখাস্ত করবেন, নামাজ আদায় করবেন, তাসবিহ তাহলিল বেশি আদায় করতে থাকবেন, দেখবেন অতি দ্রুত আপনি ফলাফল পেয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, সেই স্বপ্ন কি আমি বলে দিচ্ছি, তার পূর্বে আমাদের জানতে হবে স্বপ্ন কত ধরনের হয়। স্বপ্ন 3 ধরনের হয়। খাবে রহমানি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে স্বপ্নগুলো দেখানো হয়, বান্দাকে সতর্কমূলক স্বপ্ন দেখানো অনেক সময়, সেই স্বপ্ন অনেক সময় বাস্তব হয় এবং বাস্তব হয় না, এরকম হয়। তারপরে খাবে শয়তানি, 2 নাম্বার, যেগুলো শয়তান দেখিয়ে থাকে, যার কোনো ভিত্তি নেই, বানোয়াট স্বপ্নগুলো দেখিয়ে থাকে। আপনি উড়ে উড়ে কোথাও যাচ্ছেন, তারপর আপনাকে কেউ মারছে বা আপনি কঠিন বিপদে আক্রান্ত হয়ে পড়েছেন, এভাবে যদি দেখায় শয়তান, যার কোনো ভিত্তি নেই। 2 নাম্বার গেল। 3 নাম্বার খাবে জেহেনি, জেন থেকে যে স্বপ্নগুলো হয়, জেন থেকে যে আপনি যে কাজ করেন ঘুমের ঘরে, যেরকম আপনি সারাদিন যে কাজগুলো করলেন, সেই কাজ ঘুমের ঘরেও আপনি স্বপ্নের মধ্যে বলতে থাকেন, এই ধর ধর, মার মার, এই দিয়ে দাও, এই ছেড়ে দাও, এই 1 টাকা দাও, 5 টাকা দাও, এরকম আপনি বলে থাকেন। আপনি শুনেন না, কিন্তু যারা সজাগ থাকে তারা শুনে। তো প্রিয় ভাই বোনের জন্য স্বপ্ন 3 ধরনের হয়ে থাকে। খাবে রহমানি, খাবে শয়তানি, খাবে জেহানি। ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণদের যে স্বপ্নগুলো দেখিয়ে থাকেন, নবী রাসূলগণ যে স্বপ্নগুলো দেখে, এগুলো সত্য। নবী রাসূলগণের ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে শয়তান আসতে পারে, তাই তাদের স্বপ্ন হলো ওহী, সত্য তাদের স্বপ্ন। তো প্রিয় ভাই বোনেরা, আমরা যে স্বপ্ন দেখি 3 ধরনের হয়ে থাকে। তো কোন স্বপ্ন বারবার দেখলে আপনি বুঝবেন আপনি দ্রুত সময় ধনী হবেন? আপনি যদি দেখেন 1 নাম্বার, কাবাঘর আপনি তো অফ করতেছেন বারবার, বারবার কাবাঘর তো অফ করতেছেন, তাহলে মনে করবেন আপনি অতি দ্রুত সময় ধনী হয়ে যাবেন, কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আর এই স্বপ্ন দেখে কারো কাছে আপনি বলবেন না, তাহলে কিন্তু শেষ হয়ে যাবে, আপনি টাকা পয়সা আর পাবেন না। তারপরে 2 নাম্বার, আপনি যদি দেখেন আপনি ইমামতি করতেছেন, সকলে পিছনে দাঁড়িয়ে আপনার ইক্তেদা করেছে, অনেক বিশাল জামাত, সেখানে আপনি নামাজ আদায় করতেছেন, নামাজের ইমাম হয়েছেন, তাহলে মনে করবেন আপনি দ্রুত সময় ধনী হবেন। তারপর 3 নাম্বার, আপনি যদি দেখেন আপনার কন্যা সন্তান জন্মগ্রহণ করছে। এখন তো কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে আমাদের মুখ কালো হয়ে যায়, কালো হওয়া যাবে না। কন্যা সন্তান জন্মগ্রহণ করা মানে বরকত আসা, রহমত আসা। আপনি দেখবেন যে ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, চতুর্দিক থেকে শুধু আসতেই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর দান করেন কন্যা সন্তানের বরকতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন কন্যা সন্তান ছিল, 4 জন পুত্র সন্তান ছিল। তো সেই পুত্র সন্তানগুলো শৈশবে ইন্তেকাল করেন। তো 4 কন্যা সন্তান ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অত্যন্ত ভালোবাসছেন, মায়া করছেন, আদর স্নেহ দিয়েছেন, তাদেরকে বড় করে বিবাহ শাদী দিয়েছেন, অত্যন্ত আদর করতেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানদেরকে, তার মেয়ে সন্তানদেরকে, কন্যা সন্তানদেরকে আদর করতেন। সেই জন্য যদি আপনি করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি খুশি হয়ে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কারো 1টি সন্তান হয়, মেয়ে সন্তান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1টি জান্নাত দান করবেন। যদি 2টি হয়, 2টি জান্নাত, যতটা হয় ততটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি তাকে বড় করে একেবারে উত্তম একটি জায়গায় নামাজি একজন ছেলে, দিনদার একটি ছেলে, পরহেজগার একটি ছেলে দেখে যদি বিবাহ শাদী দিতে পারেন, অবশ্যই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই কন্যা সন্তান হলে, জন্মগ্রহণ করলে মুখ আপনি কালো করবেন না, আপনি একেবারে আনন্দিত থাকবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত বর্ষণ হতে থাকবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোন, এই স্বপ্ন যদি দেখেন আপনি, তাহলে অতি দ্রুত সময় ধনী হয়ে যাবেন। তো এই স্বপ্নগুলোর কথা আপনি কারো কাছে বলবেন না। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে, খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।